জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুইটি শহরে ইতিহাসের প্রথম এবং একমাত্র পরমাণু হামলা ঘটে, যা গোটা মানব সভ্যতার উপর প্রভাব ফেলেছিল। হিরোশিমা ও নাগাসাকি এই দুইটি শহরে সেদিন কি এমন ঘটেছিল যার জন্য লাখ লাখ মানুষের মৃত্যু হয়? চলুন তাহলে দেখে নিই। সালটা ছিল 1945-এর 6 ও 9 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে দ্রুত আত্মসমর্পণ করানোর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করাই প্রধান উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। হিরোশিমা ছিল জাপানের একটি সামরিক শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র। হ্যারি ট্রুম্যান ছিলেন তখনকার আমেরিকার প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল, যেখানে 6 আগস্ট মার্কিন বিমান বাহিনী হিরোশিমা শহরের উপর এনোলা গে নামক একটি বোমারু বিমান থেকে একটি পরমাণু বোমা ফেলে। এই বোমাটির নাম ছিল লিটল বয়। বিমানের পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল তিবেটস। বোমাটি বিস্ফোরিত হওয়ার ফলে গোটা শহরটি ধ্বংস হয়ে যায়। প্রাথমিকভাবে 70 থেকে 80 হাজার মানুষ নিহত হয় এবং পরে রেডিয়েশনের প্রভাবে আরও মানুষ মারা যায়। ঠিক তার 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরের উপর ফ্যাডম্যান নামক আরও একটি পরমাণু বোমা ফেলা হয়। এটি ছিল একটি প্লুটোনিয়াম বোমা, যা হিরোশিমার বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী। প্রায় 70 থেকে 80 হাজার মানুষ তৎক্ষণাৎ মারা যায়। এই পরমাণু হামলাগুলোর ফলস্বরূপ 1945 সালের 15 আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তি ঘটে। হিরোশিমা ও নাগাসাকির পরমাণু হামলার ফলে যুদ্ধের ভয়ঙ্কর পরিণতি, পরমাণু বোমার ব্যবহার কতটা বিধ্বংসী হতে পারে তা স্পষ্ট হয়েছে। এটি দেখিয়েছে যে যুদ্ধের ফলে মানবজাতির ইমেন্স ক্ষতি হতে পারে।